অবরুদ্ধ গাজা এবং পশ্চিম তীরের বিভিন্ন ফ্রন্টে হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে চলছে তুমুল লড়াই। হামাস যোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে হিজবুল্লাহ এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর যোদ্ধারাও। চলমান এই লড়াইয়ের তীব্রতা কয়েক মাসের মধ্যে হওয়া লড়াইগুলোর মধ্যে সবচেয়ে বেশি। প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, ১ সেপ্টেম্বর দখলকৃত পশ্চিম তীর ও নেটজারিম ফ্রন্টে বেশ কিছু সফল অভিযান পরিচালনা করেছে আল আকসা শহীদ ব্রিগেড। এদিন নেটজারিমে অবস্থানরত ইসরায়েলি বাহিনী ও তাদের যানবাহন টার্গেট করে 107 মিলিমিটার রকেট এবং ভারী ক্যালিবার মর্টার শেল ছোঁড়ে তারা। এছাড়া পশ্চিম তীরের জেনিনের কাফরদান, আল ইয়ামাউন ও আল সিলা আল হারিথিয়া এলাকায় অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে জড়িত হয় তাদের যোদ্ধারা। পশ্চিম তীরের মধ্য আল খালিলের মাহাওয়ার এলাকায়ও একই ধরনের সংঘর্ষের কথা জানিয়েছে ব্রিগেডটি। এদিন মুজাহিদিন ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানও পরিচালনা করেছে আল আকসা শহীদ ব্রিগেড। অভিযানে গাজা শহরের পূর্বে জাইতুন এলাকায় অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের টার্গেট করে 60 মিলিমিটার মর্টার শেল ছোড়ে তারা। এছাড়া পশ্চিম তীরের দখলকৃত জেনিন শহর এবং এর ক্যাম্প এলাকায় অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে জড়িত হয় তারা। অন্যদিকে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারাও দখলকৃত পশ্চিম তীরে জেনিন ক্যাম্পের আল দামজ এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে জড়িত হয়। ১ সেপ্টেম্বর আল-কুদস ব্রিগেডের অপারেশনগুলো ছিল দখলকৃত পশ্চিম তীরের জেনিনে। এই ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে জড়িত হয় তারা। এছাড়া ইসরায়েলি পদাতিক বাহিনীকে টার্গেট করে গুলিবর্ষণ করে তাদের যোদ্ধারা। তাওয়াল বে মসজিদের আশেপাশে আগে থেকে পুঁতে রাখা একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় তারা। এতে ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এদিন মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা নেটজারিম ফ্রন্টে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে হেসেব 111 রকেট দিয়ে হামলা চালায়। এছাড়া আল আকসা শহীদ ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানও পরিচালনা করে তারা। অভিযানে গাজার আল জাইতুন এলাকায় অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে 60 মিলিমিটার মর্টার শেল ছোড়ে তারা। এদিকে আল কাসাম ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানের কথা জানিয়েছে আল নাসের সালাহ আল দিন ব্রিগেড। অভিযানে রাফার তাল আল সুলতান এলাকার ইউনিভার্সিটির কাছে ট্যান্ডেম শেল দিয়ে ইসরায়েলি D9 বুলডোজার ধ্বংস করে তারা। ১ সেপ্টেম্বর থেমে থাকেনি হিজবুল্লাহর হামলাও। এদিন আলমার্জ সাইট, লেবাননের কেফার শোবার সামাকা সাইট, মানারা ও সুতলা বসতির ইসরায়েলি সামরিক ভবন এবং মিতাট ব্যারাকে 8200 ইন্টেলিজেন্স ব্যাটালিয়নকে টার্গেট করে রকেট হামলা চালায় তাদের যোদ্ধারা। এছাড়া হাদা বিয়ারুন সাইট ও জল আলালম সাইটে ড্রোন ও আর্টিলারি শেল দিয়ে হামলা চালানো হয়। একই সাথে রামিয়া সাইট টার্গেট করে কামানের গোলা ছোড়ে তারা। লেবাননের কেফার সুবার রুয়াইসাত আল আলম সাইটে নজরদারি সরঞ্জাম ও কাফরিউফাল চেকপয়েন্টের কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের টার্গেট করেও হামলা চালানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ।